নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। লাউ এমনই একটা সবজি যেটা প্রায় সারা বছরই পাওয়া যায়। আর লাউ আমাদের শরীরের পক্ষেও বেশ ভালো। আজকে লাউ রান্না করবার জন্য আমি অর্ধেকটা লাউ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো লাউটা নেবেন। আর লাউটা খুবই কচি, দানাগুলো একেবারেই নরম। তাই এরকম কচি লাউ যে যেভাবে রান্না করুন খেতে খুবই ভালো লাগে। তেমনই আজকে খুব সহজ, সাধারণ, দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা লাউ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা প্রথমে আমি লাউটাকে কেটে নেওয়ার পরে একবার আবারও ভালো করে ধুয়ে নেব। আর আজকের রান্নাটার বিশেষত্ব হচ্ছে এই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটার মধ্যে একটুখানি পাঁচফোড়ন তো আছেই, তার সাথে আমি আরও কী কী দিয়ে ভাজা মশলাটা করেছি সেটা আমি আপনাদের রান্না করার সময় দেখিয়ে দেবো। আর এই ভাজা মশলাটা দিয়ে একবার লাউটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি রান্নাটা খুব ভালো লাগবে। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। লাউটাকে খোসা ছাড়ানোর পরও আবার একবার ধুয়ে নিলাম, লাউর গায়ে আঠা লেগেছিল, তা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাউটা কাটার পর আর ধোয়া যাবে না। এখন লাউটাকে এইভাবে একটু মিহি করে কুচিয়ে কেটে নিচ্ছি। খুবই কচি লাউটা, তাই একটু মোটা মোটা করে কাটলেও রান্না করার সময় কোনো অসুবিধা হবে না। সমস্ত লাউটাকে এভাবে মিহি করে কুচিয়ে কেটে নিলাম। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। টেবিল চামচে প্রায় 1.5 চামচ মতো আমি তেল দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 10-12টা বিউলির ডালের বড়ি। এই বড়িগুলো আমার বাড়ির বানানো বড়ি। বড়িটাকে বেশ নাড়াচাড়া করে একটু লাল লাল করে এভাবে ভেজে তুলে নিচ্ছি। লাউয়ের মধ্যে একটু বড়ি দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। এখন ওই তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে। আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু, 4 চামচে হাফ চামচের কমে দিচ্ছি একটু রাঁধুনি। আর দিয়ে দেবো এখানে 4 চামচে হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা থেকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এই ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে, ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো 1 চুটকি পরিমাণে হিং। লাউয়ের মধ্যে একটু হিং দিলে খেতে বেশ ভালো লাগে। তবে হিংটা প্রথমেই দেবেন না, তাহলে হিংটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। আর যদি হিং অপছন্দ করেন তাহলে হিংটা বাদ দিয়ে দেবেন। একটা বড় সাইজের আলুকে এভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে নাড়াচাড়া করে বেশ আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুবই সহজ সাধারণ একটা রান্না, এভাবে করলে খেতে বেশ ভালো লাগে। আলুটাকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ছাড়াও করতে পারেন, আমি আজকে একটু আলু দিয়ে করলাম। মাঝখানটাখানে একটুখানি ফাঁকা করে তেলটা বের করে নিচ্ছি। 4 চামচে হাফ চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কার মধ্যে যে একটা পাকা লঙ্কা ছিল, ওই লঙ্কাটা বেটে দিয়েছি। সামান্য একটু জল দিলাম, খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ভেজানো ছোলা। এখন এই সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে আমি আর কোনো রকম কিছু মশলা দেব না, শুধু এই ভাজা মশলাটা দিয়েই রান্না করব। একটুখানি আদা বেটে দিলে রান্নাটা খেতে বেশ ভালো লাগে। খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে যখন এরকম কষানো হয়ে যাবে, এখন কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। অনেকখানি লাউ, তার নাড়াচাড়া করতে একটুখানি আমার অসুবিধা হচ্ছে, তবে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এক্ষুনি লাউটা কমে যাবে, তাই বেশ কিছুক্ষণ একবার নাড়াচাড়া করে দিলাম। এখন আমি নুন দিইনি, নুন দিলে লাউটা থেকে অনেক জল ছেড়ে দেবে। লাউটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এতে আমি পরিমাণ বুঝে নুন দিয়ে দেবো, কারণ লাউটা অনেক কমে যাবে। আর নুন দেওয়ার পরই অনেকটা জল বেরিয়ে যাবে। তাই পরিমাণ বুঝে নুনটা দেওয়ার পরও আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আপনারা হয়তো লাউটা অনেকে এভাবে রান্না করেন, আবার হয়তো অনেকে করেন না। তা আমি যেভাবে যে ভাজা মশলা দিয়ে রান্নাটা করব, এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে এটা। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন এটাকে মাঝারি আঁচে রান্না করব, আঁচ কমিয়ে দেবো না, তাহলে অনেক জল বেরোবে। মাঝারি আঁচে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5-6 মিনিট পরে একবার ঢাকাটা খুলে দিয়ে একবার নাড়াচাড়া করছি। দেখে নিচ্ছি বেশ এখনও কিন্তু অনেকখানি জল আছে, আর লাউটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা শুকোয়নি। এই সময় আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমার বাড়ি বানানো বড়ি, এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই এই সময় দিয়ে দিচ্ছি। লাউয়ের যে জলটা আছে, এই জলের মধ্যেই বড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বেশ ভালোভাবে বড়িটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে দিলাম। আবারও মাঝারি আঁচে এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। এখন সেই ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম আগে, সেটা দেখাচ্ছি। শুকনো কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা, 4 চামচে হাফ চামচ গোটা জিরে, 4 চামচে 1 চামচ দিচ্ছি 5 ফোড়ন। আর এখানে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে একটু রাঁধুনি। এই মশলাটাকে শুকনো কড়াইয়ে প্রথমে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। এই ভাজা মশলা দিয়ে লাউটা একদিন রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয়। আর এই লাউ তরকারিটা রুটি, ভাত সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সির জারে দিয়ে মশলাটাকে এইভাবে খুব মিহি করে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি তরকারির ঢাকাটা খুলে দেখে নেব তরকারিটা কী পর্যায়ে আছে। দেখেই মনে হচ্ছে জলটা শুকিয়ে গেছে, তাই আমি স্বাদ অনুপাতে একটুখানি গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্য। নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে ঠিক ভালো হয় না। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আর ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়েছি। এখন সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পরও আবারও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দেবো।
এই ভাজা মশলাটা দিয়ে এইভাবে একদিন লাউ তরকারিটা রান্না করে দেখবেন, আশা করছি রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। আর এই লাউ তরকারিটা রুটি বা ভাত সব কিছুর সঙ্গে খেতে বেশ ভালো লাগে। বড়িগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ বেশ গোটা গোটা আছে, আর তরকারিটাও বেশ মাখো মাখো হয়ে গেছে। আজকে লাউ তরকারিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।